এসি ব্যবহার করার সময় 8টি সিক্রেট ট্রিক এসির বিদ্যুৎ বিল করে দেবে প্রায় হাফ। এসির জন্য বিদ্যুৎ বিল অনেকটাই কমানো বা প্রায় হাফ করার 8 হিডেন ট্রিক যা জানেন না বেশিরভাগ মানুষই। এই 8টা ট্রিক্স মেনে এসি চালান, দেখবেন বিল আসবে একদম নর্মাল বা সামান্য। এসি টেকনোলজি বিশেষজ্ঞরা গ্যারান্টি সহকারে বলছেন যে এসি ব্যবহার করার সময় এই সাধারণ এবং সামান্য ভুলগুলোর জন্য সাধারণের তুলনায় ইলেকট্রিক বিল আসে প্রায় ডাবল। বেশিরভাগ মানুষই এসি কিনতে ভয় পান অতিরিক্ত ইলেকট্রিক বিলের কারণে। এই 8 ট্রিক্স মাথায় রেখে এসি চালালে এসির জন্য আপনার ইলেকট্রিক বিল আসবে প্রায় হাফ। এসি চালানোর সময় কিছু সহজ ট্রিক্স মাথায় রাখলে প্রায় হাফ বা অনেকটাই কম আসবে ইলেকট্রিক বিল। জানুন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে গ্রীষ্মের প্রবল দাবদাহ শুরু হয়ে গিয়েছে। এমন বিভৎস গরম শেষ কবে টের পেয়েছিলেন? ভাবতে বসলেই ঘেমে যাচ্ছে দেহ। ফ্যান থেকে ঝরছে আগুন, বিছানা থেকে উঠছে তাপ। বাড়িতে বা অফিসে এসি ছাড়া থাকা দায়ী হচ্ছে। এসিতে শরীরের আরাম ঠিকই হয়, কিন্তু মাসের শেষে পকেটে মোটেই আরাম হয় না। তাই দুশ্চিন্তাও করছেন অনেকে। নো টেনশন, আপনার জন্য রইল কিছু বিশেষ টিপস কিভাবে এই গরমে একটু বেশি সময় এসি ব্যবহার করলেও ইলেকট্রিকের বিল মারাত্মক পরিমাণে কম আসবে। জেনে নিন বিশেষজ্ঞদের দেওয়া 8 ট্রিক্স। 1. সিলিং ফ্যান ব্যবহার করুন। এসিও চালাচ্ছেন, সাথে ফ্যানও চলছে। আচ্ছা, দুটিকে একসঙ্গে চালানো আদৌ ঠিক? এই জন্যই কি আপনার বাড়ির ইলেকট্রিক বিল আরো বেশি উঠছে? একেবারে না। প্রসঙ্গত, কুলিং এর গতি বাড়ানোর জন্য সিলিং ফ্যানের ব্যবহার করা অত্যন্ত ভালো। অতি অবশ্যই এসি ব্যবহার করার সময় সিলিং ফ্যান ব্যবহার করুন। পাখার হাওয়া এসির শীতল বাতাস দ্রুত ঘরের চারপাশে ছড়িয়ে দিতে সাহায্য করে, ফলে এসির উপরে চাপ অনেকটা কম পড়ে। এসির কম্প্রেসারের উপরে অনেকটাই চাপ কম পড়ে যদি এসির সাথে পাখা চালানো হয়। এসির সাথে পাখা চালালে সহজে ঘর ঠান্ডা হয়ে যায়, ফলে এসির কম্প্রেসারটা খুব বেশি চাপ সহ্য করতে হয় না, ফলে অনেকটা কম পড়ে ইলেকট্রিকও। 2. বারবার এসি অফ অন করবেন না। গরম লাগলে অনেকে বারংবার এসি চালিয়ে আবার কিছুক্ষণ পর বন্ধ করে দেন, কিন্তু এই ভুলটা একেবারেই করবেন না, কারণ বারবার এসি অফ অন করলে কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যায় কয়েক গুণ। আসলে একটানা এসি চললে নির্দিষ্ট সময়ের পর কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়, কারেন্টের খরচ তুলনামূলকভাবে অনেকটা কম হয়। তবে বারবার অফ অন করলে কিন্তু কম্প্রেসারটি প্রতিবারই অতিরিক্ত বিদ্যুৎ টানে এবং যার ফলে বিল বেশি বাড়ে। 3. 5 স্টার এসি ব্যবহার করুন। অনেকেই কম খরচের ভয়ে 3 স্টার এসি কিনে থাকেন। এই ভুলটা কখনোই করবেন না। দাম একটু বেশি হলো সবসময় 5 স্টার এসি ব্যবহার করুন, তাহলে আপনার কারেন্টের বিল অনেকটা কম উঠবে। এসি বিশেষজ্ঞরা বলছেন 5 স্টার এসির যেমন দাম বেশি, তেমন এসি একবার কিনলে প্রতি মাসে 1 গাদা টাকা ইলেকট্রিক বিল দেওয়ার ভয় থাকে না। 4. এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন। ইলেকট্রিক বিল বৃদ্ধির ক্ষেত্রে এসি তাপমাত্রা কত রাখছেন সেটা একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। 18 ডিগ্রিতে না চালিয়ে কেউ যদি এসির তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রিতে রাখেন, তাহলে এই বিদ্যুতের বিল 30% কমে যেতে পারে। কারণ এসির তাপমাত্রা যত কমিয়ে দেবেন তত বেশি কম্প্রেসারকে কাজ করতে হবে। কম্প্রেসারের খরচ যত বেশি হবে ততটাই বাড়বে বিদ্যুতের ব্যবহার। রাতে 18 ডিগ্রি সেলসিয়াসে এসির তাপমাত্রা না রেখে 24-এ রেখে ঘুমান। কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন এই তাপমাত্রাতে আরামে ঘুমানো সম্ভব। 5. আউটডোর ইউনিট প্রখর রোদে রাখবেন না। বিদ্যুতের বিল বাঁচাতে চাইলে ভুলেও এসির আউটডোর ইউনিট অর্থাৎ ফ্যান সহ অংশটা কখনো প্রখর রোদে রাখবেন না। বিশেষ করে গ্রীষ্মকালে রোদে এতটাই তাপ থাকে যে আউটডোর ইউনিটটি খুব সহজে ঠান্ডা হতে পারে না, বরং এই অংশে থাকা গরম বাতাস বেরোতে পারে না, যার দরুন স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে কম্প্রেসারকে চলতে হয় এবং ইলেকট্রিকের খরচটা অনেকটা বেড়েও যায়। 6. নিয়মিত এসির সার্ভিসিং করান। গরম পড়ার সাথে সাথে আপনার বাড়িতে থাকা এয়ার কন্ডিশনার সার্ভিসিং করাতে অবশ্যই ভুলে যাবেন না, তাহলে ধুলো ময়লা পরিষ্কার হয়ে কুলিং সিস্টেম আরো ভালো হবে। আবার সঠিক সময়ের মতো সার্ভিসিং করালে আপনার বিদ্যুতের বিল সাশ্রয় করার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 7. দরজা জানালা সম্পূর্ণ বন্ধ রাখুন। যদি কোনোভাবে এসি ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে যায় তাহলে বিপদ। তাই বিদ্যুৎ খরচ কমানোর জন্য এসির ঠান্ডা হাওয়া জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে দরজা জানলা ভালোভাবে সিল করে মোটা পর্দা টেনে দিন, সামান্য যেন দরজা জানলা ফাঁক না থাকে। 8. ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন। ঘরে টিভি, ফ্রিজ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থাকলে তার তাপ নির্গত হয়। রাতে এসি চালানোর আগে এই ধরনের ডিভাইস বন্ধ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হয়, তাই এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন।